ছেলে আমার যদি পালিয়ে বিয়ে করে তাতে আমার কি, আমার সম্মানে তো কিছু হবে না, হবে তো সেই মেয়েটার মা বাবার, কারণ সে মেয়ে, সে যদি পালিয়ে আসে তাদের সম্মানহানি হবে, আমাদের তো কিছু হবে না। তো নিয়ে চলে আয় মেয়েটাকে, আমাদের কোনো সমস্যা নাই। না না, এগুলো আমার কথা না, এগুলো অনেক মানুষের চিন্তা ভাবনা, আর অনেকেই ওপেনলি কথাগুলো বলে থাকে। তো আমার একটাই প্রশ্ন, যে ভালো যখন দুজনেই বাসে, ছেলে মেয়ে পালিয়ে দুজনেই যায় ছেলে মেয়ে, তো কেন শুধু মেয়েদের মা বাবার সম্মান হানি হয়, কেন ছেলেদেরকে কেউ কিছু বলে না? তো যেসব মেয়েরা ভাবো যে আমার বয়ফ্রেন্ডের বাড়ির লোক তো সবাই মানে তারা বলে পালিয়ে চলে আসতে, তারা সবটা দেখে নেবে, তারা কিচ্ছু দেখবে না, কচ্ছু দেখবে, কারণ তারা এই চিন্তা ভাবনাটাই করে যে পালিয়ে আসুক, আমাদের কি, আমরা তো নিয়ে নিব, যা হবে তা তো মেয়ের মা বাবারই হবে। যেই ছেলের জন্য তুমি তোমার মা বাবাকেও ছেড়ে চলে আসবে, সব সম্পর্ক শেষ করে দেবে, সেই একদিন তোমাকে বলবে কি করেছো আমার জন্য, কে ছেড়ে আসতে বলেছিল, আমি তো বলিনি। তখন তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, পুরো পৃথিবী থমকে যাবে, যার জন্য তুমি এত কিছু করলে সেই তোমাকে ইগনোর করতে শুরু করবে, তার পরিবারের পক্ষ নেবে, তোমার পক্ষ কিন্তু কেউ নেবে না, কারণ এখানে আপন কেউ না। আর বর সে দায়িত্ব সবার প্রতি পালন করতে করতে তোমার কথাটাই ভুলে যাবে। তুমি যখনই ওকে বলবা কি এটা কেন করছো, এটা কী করছো, তো তখন তোমাকে একটাই কথা বলবে, আমি সবাইকে দেখে চলি, কিন্তু এটা সে বুঝে না যে সবাইকে দেখতে দেখতে আমাকেই ভুলে গেছে। জানি এই গল্পগুলো অনেক মেয়ের বাস্তব, সবার কপালে কিন্তু এরম জীবনসঙ্গী হয় না, তার জন্য দেখতে সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা অনেক জরুরি। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, এবার বলি এটা আমার সকালের কাজ। সকালে ঘুম থেকে উঠে বিছানা উঠিয়ে অনেক কাজ থাকে সকালে, তারপরে ঘর মুছি, ঘরে আমাদের এই সাইড ওই সাইড করে অনেক মুছতে হয়, না হলে কেমন যেন ধুলা ধুলা পড়ে। আমাদের বাড়িটা যেহেতু গ্রামে, তো গ্রাম সাইডে যখন ধান মারা হয় তখন পুরো ঘরে এত ধুলো জমে যায় যেন অনেক দিন থেকে মোছা হয়নি। তো আমাদের কিছু কিছু ধান মারা হতে লেগেছে, তার জন্য আমাদের ঘরের এই অবস্থা। তো যারা শহরে থাকো তারা হয়তো ভাবো যে গাড়ি ঘোড়ার জন্য পলিউশন বেশি থাকে, তবে গ্রামে এতটা পলিউশন না থাকলেও যখন ধান মারা হয় তখন রাস্তার ধারে যাদের বাড়ি তাদের থেকেও বেশি এই গ্রামে ধুলো। আমাদের এই বারান্দাতে এখনও কাঁচ লাগানো হয়নি, তার জন্য আরও বেশি বেশি করে ধুলোগুলো ঢুকে যায়। আর আমরা প্রত্যেক দিনই বারান্দার সিঁড়ি মুছি না, প্রত্যেক দিন বৃহস্পতিবার শনিবার মানে কোনো বার দেখে মুছি। তো প্রত্যেক দিন মোছা হয় না, কারণ 3 তলা থেকে যদি সিঁড়ি মুছতে মুছতে আসি তাহলে কোমর বলে কিছুই থাকবে না। আমার এইসব ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলিও, আর তোমরা কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটাও বলি। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।